আলবেলি, সুরেলি, ছাবেলি, খুব তাড়াতাড়ি আমরা এই মন্ত্রের দেওয়াল থেকে আর এই শিকল থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাব। আমার মেয়ে আসছে আমাকে মুক্ত করতে। একটা জিনিস লক্ষ্য করেছো দিদি? ওর চোখের মণি, ওর মুখের আদল, ওর সৌন্দর্য একদম তোমার মতো দিদি। হ্যাঁ আলবেলি, কিন্তু সৌন্দর্যের সাথে সাথে ও আমাদের মতো শক্তিশালীও। ওর মধ্যে সেই পঞ্চম তত্ত্ব আছে যেটা আমাদের অপূর্ণ শক্তি পূরণ করবে। আগুন লাগানোর লোকেরা এই খবর জানে না, যখন হাওয়া ঘুরবে তখন পুড়ে ছাই হবে ওরাও। রাজ পরিবারে আনন্দ ফিরে এসেছে না, উৎসব করছে, কিন্তু খুব তাড়াতাড়ি ওদের এই আনন্দ চোখের জলে পরিণত হবে। আর আমার এই 20 বছরের প্রতিশোধ পূরণ করবে আমার মেয়ে, কারণ ও অর্ধেক মানুষ আর অর্ধেক বিষ কন্যা। আর যেদিন ও এই রাজ পরিবারকে শেষ করে দেবে, সেই দিন ওরা জানতে পারবে যে বৃন্দার 20 বছরের প্রতিশোধ পূরণ হয়েছে। ছাবেলি, আলবেলি, সুরেলি, তোমাদের শক্তি দিয়ে একটা তারা বানাও। কিন্তু কেন দিদি? হঠাৎ তুমি? যেরকম আমি বলছি সেটাই করো। আমাদের পরাজয়ের পরেও হাসছো কেন? কারণ আমাদের এই পরাজয় আমাদের আসন্ন জয় লুকিয়ে আছে। এই তারা বানানোর জন্য যে পঞ্চম তত্ত্ব আমাদের দরকার, সেই পঞ্চম তত্ত্ব আমার মেয়ের মধ্যে আছে। একবারও আমাদের সাথে মিললে তাহলে পুরো ব্রহ্মাণ্ডে কোনো শক্তি, কোনো সিদ্ধি, কোনো মন্ত্র আমাদের পরাজিত করতে পারবে না। আমরা এই সমগ্র পৃথিবীতে সব থেকে শক্তিশালী হয়ে যাব। সুরেলি। হ্যাঁ দিদি। আজ আমাদের কাছে আনন্দের দিন। যাও, গিয়ে এই সমগ্র বিশ্বকে খুব সুন্দর করে সাজাও। আমি এক্ষুনি আনন্দের প্রদীপ জ্বালিয়ে এই পুরো বিশ্বকে আলোকিত করে তুলছি। যে দেওয়াল 20 বছর আগে মা মেয়ের বিচ্ছেদ দেখেছে, একজন মায়ের কষ্ট দেখেছে, একজন মায়ের অপেক্ষা দেখেছে, আজ 20 বছর পর এই দেওয়াল মা মেয়ের মিলনের সাক্ষী থাকবে। বছর ধরে এই বিশ্বক তার রাজকুমারীর আশার অপেক্ষা করছে। আমাদের সাথে সাথে আমাদের মুক্তির অপেক্ষা করছে। আমাদের সাথে এই রাজ পরিবারের শেষ হওয়ার অপেক্ষা করছে। কিন্তু আর সেই দিন দূরে নেই।
কারণ আমি আর আমার মেয়ে একসাথে আমার 20 বছরের পুরনো প্রতিশোধ নেব। কারণ আমার মেয়ের রক্তে সেই বিষ আছে যেটা এই সবে, এই মহলে, এই পুরো রাজবংশে, এই রাজ পরিবারের বিনাশ করবে। বিনাশকে আটকানো অসম্ভব। যদি ওই মা মেয়ে এক হয়ে যায় তো করিব, এই বিশ্বাসঘাতকতা তুমি আমার সাথে কেন করলে? কিন্তু যে রহস্যটাও এত বছর ধরে লুকিয়ে রেখেছিল সেটাও বৃন্দার থেকেও লুকোচ্ছে। আমার এই সমস্যার যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে। তাই আমাকে বিশাখাকে মেরে ফেলতে হবে। যদি এমনটা না হয়, সময় আর বেশি দূরে নেই। যখন 6টা কাঁটা একসঙ্গে চলতে শুরু করবে তখনই এই রাজমহলের ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। আপাতত রাজা বাবুর কাছে কুলদীপের এই রহস্যটা লুকোনো উচিত হবে না। রাজগুরু মশাই, পরে এসো। ক্ষমা করবেন রাজগুরু মশাই, পুজোর সময় হয়ে গেছে, মহলে সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। হে ভগবান, এ কেমন পরীক্ষা! কুমার বাবু আর নেত্রার সুখী জীবনের জন্য কুলদেবীর পুজো হচ্ছে। রাজবংশের প্রথা এটা না করলে বিবাহ সম্পন্ন হয় না। আর আজই হলো এর মহামুহূর্ত। এমন শুভ সময় রাজা বাবুকে সবকিছু বলা উচিত হবে না। একবার পুজোটা শেষ হোক, তারপরই আমি রাজা বাবুর সাথে এটা নিয়ে কথা বলবো। শোন সম্রাট, অত ভাবার কিছু নেই, সোজা চন্দাকে গিয়ে ওঠাই আর শেষ করে দিই। আসল সত্যিটা কেউ তাহলে জানতে পারবে না। আরিয়ান, চন্দার মৃত্যু বিরাট সহজভাবে নেবে না। ওর হত্যাকারীদের খোঁজার জন্য ও আকাশ পাতাল এক করে দেবে, বুঝতে পেরেছিস? তাহলে আমরা করবোটা কি? আমাদের এমন কিছু একটা করতে হবে যেন এটা অ্যাটাক না মনে হয়, বরং ন্যাচারাল ডেথ, রাইট? ন্যাচারাল ডেথ, রাইট? নো। বরং এটা তোমাদের অস্ত্র হওয়া উচিত, অজ্ঞান থাকার ইনজেকশন। এটা দেওয়ার পরে চন্দা অনেক সময় ধরে অজ্ঞান থাকবে আর কাউকে কিচ্ছু বলতে পারবে না। সো অ্যাটলিস্ট কাউকে সন্দেহ করবে না, ওকে? ইউ নো হোয়াট, সবাই কি ভাববে? যে ও কোনো বিষ কন্যার ভয়ে অজ্ঞান হয়ে রয়েছে আর ওর অ্যাটাক হয়েছে। কেমন লাগলো? আর ইউ শিওর যে ইনজেকশনটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকবে? হ্যাঁ, জ্যান্ত লাশ হয়ে থাকবে ও। পারফেক্ট, দেন আজই এই কাজটা সেরে ফেলা যায়, কেউ খেয়ালও করবে না। গো অ্যাহেড। শোন ভাই, এই কাজটা আমি করছি, কি বলো? ইউ শিওর? হ্যাঁ, 100%। অ্যাজ ইউ উইশ। এনে কিন্তু খেয়াল রাখিস
চন্দা যেন না বাঁচে। ডোন্ট ওয়ারি, কাজটা আমি করতে পারবো। ও গাইস, এখন ওখানে সবাইকে পুজোতে ডাকছে, সো তোমরা যাও, আমি এখনই আসছি। আসি। আরিয়ান, পুজো শুরু হওয়ার পরেই এই কাজটা শুরু করিস, কেউ লক্ষ্য করবে না তোকে। ঠিক আছে। সি ইউ এট দ্য পুজো। রাজাবাবু, কুলদীপ আপনার মেয়ে বিশাখা একেবারে আপনার মতো হয়েছে। ওর তোমার মতোই বুদ্ধি আর তোমার মতোই সংস্কারী। মহারানী তো সবসময় ওর প্রশংসা করে। রাজাবাবু, রানীমার মনটা অনেক বড়। মহারাজ, কুলদীপ বাবু আসুন, পুজো শুরু হবে। চলো কুলদীপ। এই রাজগুরু কোথায় গেলেন? এলেন না তো এখনো। ওখান থেকে হঠাৎ করে উধাও হওয়া, আমার মায়ের ছবি নিয়ে রাজগুরুর ঘোড়া, আর এখন পুজোর সময় এত দেরি করে আসা। এমন কি হয়েছে যার জন্য রাজগুরু এত চিন্তিত হয়ে রয়েছেন? দিদি, এই শব্দটা কিসের? এই আওয়াজ হলো রাজমহলের। আনন্দ উৎসব হচ্ছে, কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হবে না, কারণ আমি ওই আনন্দকে মুঠোবন্দি করেছি। তবে খুব তাড়াতাড়ি সেই আনন্দ দুঃখে পরিণত হবে। প্রস্তুত থাকো রাজমহলের লোকেরা, কারণ আমার মেয়ে ফিরে এসেছে, আমার মুক্তি হয়ে আর এই রাজমহলের বিনাশ হয়ে। কিন্তু দিদি, তোমার মেয়েকে কুলদীপ বড় করেছে, ওর ভেতরে কুলদীপের শিক্ষা আছে, আর জানি না ও তোমার আর ওর ব্যাপারে সত্যিটা জানে কি না। যদি সময় আসলে ও আমাদের সঙ্গ না দিয়ে নিজের বাবার হাতটা ধরে তো। জানিও বড় করেছে, কিন্তু ওর শরীরে রক্ত আমার। এত বছর ধরে অবশ্যই কুলদীপ ওকে ভালো মন্দের শিক্ষা দিয়েছে, কিন্তু যেদিন ও তার মায়ের কষ্ট বুঝবে, সেই দিন সব শিক্ষা হেরে যাবে। 9 মাস ওকে আমি গর্ভে ধারণ করেছি, আমার বিষ দিয়ে ওকে রূপ দিয়েছি। ওর মায়ের কষ্টকে কখনো অবহেলা করবে না। যা খুশি হোক ওর সাথে, যেদিন ওকে আমার প্রয়োজন হবে, আমি জানি ও শুধুমাত্র আমার কাছে আসবে, কারণ ও আমার রক্ত, আমার বিষ, আমার ছায়া। ও একদম ঠিক বলেছ দিদি। একটা বাচ্চা তার মায়ের থেকে যতই দূরে থাকুক, তার মনে নিজের মায়ের জন্য ভালোবাসা আর মায়া দুটোই তার নিজের বাবার থেকে বেশি হয়। চলো দিদি, এই রাজবংশীয়দের পুজো করার শুভারম্ভ করা যাক। কিন্তু দিদি, আমরা ওদের পুজোতে বাধা কি করে দেব? মানে পুজো তো দক্ষিণ দুয়ারের বাইরে হচ্ছে। যে জায়গায় ওই রাজ পরিবার এখন পুজো করছে, তার একটা দরজা আমাদের খুব কাছে আছে। তাই আমরা যদি একসাথে আমাদের শক্তি প্রয়োগ করি, তাহলে ওই রাজবংশের প্রদীপকে আমরা বিনাশ করতে পারবো। কারণ একটা কথা আমি খুব ভালো করেই জানি, আজকের এই পুজো রাজবংশীয়রা তাদের রাজকুমারকে দিয়েই করাচ্ছে। কিন্তু দিদি, আমরা কি করব? কি হলো কুমার বাবু?
আপনি হাসছেন যে? আসলে নিজে দেখে নাও, যাও। আমিও না, কোনো কাজ গন্ডগোল না করে করতেই পারি না। পাপড়িটা আটকে গেল, এবার চুলটা পুরো ঘেঁটেই তারপর বেরোবে। বই দেখে কত কষ্ট করে এই হেয়ারস্টাইলটা তৈরি করেছিলাম, সব নষ্ট হয়ে যাবে। আমি সাহায্য করতে পারি? সাবধানে। ওকে। হয়ে গেছে, বেরিয়ে গেছে তোমার এই পাপড়িটা, আর হেয়ারস্টাইলও নষ্ট হয়নি। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এই 20 কন্যার সাথে কুমার বাবুর বন্ধুত্ব এই রাজ পরিবারের ওপর কোনো বিপদ না ডেকে নিয়ে আসে। রাজগুরু, শুভলগ্ন পেরিয়ে যাচ্ছে, আসুন পুজো শুরু করুন। আরে রাজগুরু ফিরে এসছেন? কোথা থেকে? আপনি চলুন, আমি প্রসাদ নিয়ে আসছি। সমস্ত মন্ত্র, সমস্ত যজ্ঞ, সমস্ত সিদ্ধি কিচ্ছু কাজ করবে না। রাজবংশীয়দের এই পুজো কখনো পূরণ হবে না। ও শেষ হবে আজই, আর আমাদেরই হাতে। সুরেলি, আলবেলি, এবার আমরা আমাদের শক্তি মিলিয়ে এই থাম্বার এই পুতুলে প্রাণদান করব, যাতে এর নির্যাস ওপরের তৈরি থাম্বা আর রাজকুমার অবধি পৌঁছে যায়, যাতে যখন আমরা ওটাকে ফেলে দেব, যাতে ওটা নিজে থেকে ওই জায়গা থেকে সরে যায়। আর এই কাজটা করতে আমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ ওই রাজবংশীয়দের সাথে আমার মেয়ে আছে। 20 বছর পর আজ এই 20 লোকে আমাদের 20 কন্যাদের জয় হবে। আনন্দম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম, 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 আনন্দম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম। প্রণাম রাজগুরু। প্রণাম মহারানী। প্রণাম রাজগুরু। প্রণাম ছোট বাবু। আমার কেন মনে হচ্ছে রাজগুরু আমার উপরে রেগে রয়েছেন, কেমন অদ্ভুত ব্যবহার করছেন উনি। পুজোটা শেষ হলে ওনাকে ডেকে নিয়ে কথা বলা উচিত। কি করব? জিজ্ঞেস করব রাজগুরুকে যে আমার মায়ের ছবি ওনার কাছে কেন আছে, উনি কাকে খুঁজে বেড়াচ্ছেন। না থাক, জিজ্ঞেস করব না। রাজগুরুকে কিছু জিজ্ঞেস করলে মহলের মর্যাদাকে অপমান করা হবে। এখানে ওনাকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করে না। কি হয়েছে? কি ভাবছিস তুই? কিছু না বাবা। প্রণাম রাজগুরু। মহারানী কাঞ্চি, রাজকুমারী নেত্রাকে তো দেখা যাচ্ছে না। পুজোর শুভ সময় পেরিয়ে যাচ্ছে। আগে যে কোনো সময় চলে আসবে। সরি এভরিওয়ান। প্রণাম রাজগুরু। সরি, একটু লেট হয়ে গেল। রানীমা, এই যে 7 ফুলের মালা। দাঁড়াও বিশাখা।
হয়েছে রাজগুরু? বিশাখা কোনো ভুল করে ফেলেছে নাকি? আসলে ও নিজেই একটা বড় ভুল। কি? আমি ওকে এই পুজোতে থাকতে কোনোভাবেই অনুমতি দেব না।